মানুষের মন বড়ই অদ্ভুত। দুশ্চিন্তা যেন মানুষের জন্মগত সঙ্গী, আর আমরা প্রত্যেকে নিজের নিজের জীবনে কোনো না কোনোভাবে এই দুশ্চিন্তার ভার বইতে বইতেই পথ চলি। কখনো জীবনযুদ্ধে পরাজয়ের ভয়, কখনো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, কখনো সম্পর্কের টানাপোড়েন, এই সব কিছু মিলিয়েই মনকে গ্রাস করে অস্থিরতা। আমরা যতই আধুনিক হই, যতই প্রযুক্তি এগিয়ে যাক, মানুষের অন্তরের এই আশ্বাসের প্রয়োজন কখনো কমে না, বরং বেড়ে চলেছে। স্বভাবতই প্রশ্ন জাগে, কেন আমরা দুশ্চিন্তায় ভুগি? কেন আমাদের মন নিরন্তর আশঙ্কা সৃষ্টি করে? কেন আমরা শান্তির সন্ধান পাই না? ভগবদ্গীতা যেন এই অস্থিরতার যুগেও অটল সত্যের মতো দাঁড়িয়ে আছে। 1000 বছর আগে যেভাবে অর্জুনের বিভ্রান্ত ও দুঃখাক্রান্ত মনে আলো দেখিয়েছিল, আজও সেই একই আলো আধুনিক মানুষের মনে আলোড়ন তোলে। তাই গীতার কথা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে নিজের অন্তরের গভীরে এক যাত্রায়, যেখানে দুশ্চিন্তা গলে যায় সত্যের উষ্ণতায়, আর মানুষ সন্ধান পায় নিজের প্রকৃত শক্তির। ভগবদ্গীতা কোনো ধর্মগ্রন্থের সীমাবদ্ধতায় বাধা নয়, এটি মানুষের জীবনের পথপ্রদর্শক। এখানে ঈশ্বরের বাণী যেমন আছে, তেমনি আছে মনস্তত্ত্ব, দর্শন, স্থির চিন্তা এবং জীবনযুদ্ধের নীতিবোধ। আমরা যখন ভেঙে পড়ি, তখন গীতা আমাদের সাহস দেয়। যখন দ্বিধা গ্রাস করে, তখন গীতা বলে কর্তব্যের পথে চলতে। যখন ইন্দ্রিয় আমাদের টানাটানি করে, তখন গীতা আত্মনিয়ন্ত্রণ শেখায়। আর যখন মন উদ্বেগে পূর্ণ, তখন গীতা আমাদের নিয়ে যায় সেই শান্তির কেন্দ্রে, যেখানে দুশ্চিন্তা কখনো স্পর্শ করতে পারে না। মানুষ কেন দুশ্চিন্তায় ভোগে? কিভাবে গীতা সেই দুশ্চিন্তার মূলে প্রহার করে? কিভাবে গীতা আমাদের জীবনকে শক্তিশালী করে তোলে? মনুষ্য জীবন প্রকৃতিগতভাবে সংগ্রামের পথ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যতগুলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, আনন্দ, দুঃখ, প্রাপ্তি, হারানো, এসবই তাকে গড়ে তোলে। কিন্তু যখন সংগ্রাম একসাথে সব দিক থেকে তীব্র হয়ে ওঠে, তখন মনের মধ্যে ভয়, অস্থিরতা এবং হাহাকার জন্ম নেয়। আমরা নিজেদের দুর্বল মনে করতে শুরু করি, মনে হয় সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক এই অবস্থায় যে বোধ আমাদের মধ্যে জাগতে পারে, তা হলো দুশ্চিন্তা। এবং এই দুশ্চিন্তা মানুষকে ভিতর থেকে গ্রাস করে ফেলে। দুশ্চিন্তা এমন এক আগুন, যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে পোড়ায়। ঠিক যেভাবে অর্জুন, মহাভারতের সেই মহান বীর, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হঠাৎ ভেঙে পড়েছিলেন। তার হাতে থাকা গান্ডি বা পতনের উপক্রম হয়েছিল, তার মন আবেগে কাঁপছিল এবং তিনি অক্ষমতার বোধে আচ্ছন্ন হয়েছিলেন। তার সামনে দাঁড়িয়েছিল যুদ্ধে জয়ী হওয়ার পথ, তবুও তিনি আতঙ্কে আচ্ছন্ন। এই অর্জুনই তো সকল মানুষের প্রতীক। আমরা সবাই কোনো না কোনো মুহূর্তে অর্জুন হয়ে পড়ি। আর তখন শ্রীকৃষ্ণের মতো কোনো পথপ্রদর্শকের বাণী আমাদের দরকার হয়, যে বাণী শুধু উপদেশ নয়, বরং সত্য উপলব্ধির পথ। দুশ্চিন্তা কেন হয়? এর মূল কারণ অজ্ঞতা। কিন্তু এই অজ্ঞতা বই পড়া অজ্ঞতা নয়, বরং জীবনের সত্যকে না চেনার অজ্ঞতা। আমরা ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে। আমরা ভাবি ফলের মালিক আমরা চাই সব কিছু যেন আমাদের ইচ্ছা মতো হয়। আমরা নিজের সামর্থ্য ভুলে যাই, আবার দুর্বলতাকে অতিরঞ্জিত করি। এই সব ধারণা মিলিয়েই জন্ম নেয় দুশ্চিন্তা। ভগবদ্গীতা আমাদের প্রথমেই শেখায়, মনকে নিয়ন্ত্রণ করতে শিখলে দুশ্চিন্তা স্বয়ং ছোট হয়ে যায়। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা কি এত সহজ? না। মন স্থির নয়। মন ঢেউয়ের মতো ওঠানামা করে, আর তার সবচেয়ে বড় খাদ্য হলো ভয়। মন যত ভয় পায়, ততই সে দুশ্চিন্তার দিকে দৌড়ায়। কৃষ্ণ এই মনকে তুলনা করেছেন একটি বিক্ষুব্ধ সাগরের সঙ্গে। সাগরের ঢেউ যখনও থামে না, ঠিক তেমনি মানুষের মনও কখনো থেমে থাকে না। তবু কৃষ্ণ বলেছেন, অভ্যাস এবং বৈরাগ্য, এই দুয়ের মাধ্যমে মনকে সংযত করা যায়। অভ্যাস মানে মনকে নিয়মিত সঠিক পথে চালিত করা, আর বৈরাগ্য মানে অপ্রয়োজনীয় আসক্তি ত্যাগ। আমাদের দুশ্চিন্তার প্রধান উৎস হল আসক্তি। যে জিনিসকে আমরা ছাড়তে চাই না, যে নিরাপত্তা আমরা চাই কিন্তু নিশ্চিত নয়, যে মানুষ বা সম্পর্ককে আমরা ধরে রাখতে ব্যাকুল, যে ভবিষ্যৎ আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তার সবটাই আসক্তি।
কৃষ্ণের বাণী বলে, ফল নয়, শুধু কর্তব্য। মনকে যদি আমরা এই সত্যে স্থির করতে পারি, তবে দুশ্চিন্তা আমাদের ওপর ক্ষমতা হারাবে। কিন্তু প্রশ্ন আসে, জীবনের কঠিন সময় কিভাবে কর্তব্য পথে স্থির থাকা যায়? আসলে গীতার শিক্ষার সৌন্দর্য এখানেই। এটি বাস্তব, এটি কোনো আকাশকুসুম কল্পনা নয়, এটি এমন কোনো ভক্তিমূলক আবেগের ওপর দাঁড়ানো শিক্ষা নয়। এটি এমন এক মনস্তাত্ত্বিক পথ নির্দেশনা যা মানুষের প্রকৃত স্বভাবকে বুঝে তৈরি হয়েছে। আমরা যখন দুশ্চিন্তায় দুর্বল হই, তখন গীতা আমাদের শেখায়, তুমি অসহায় নও, তুমি যোদ্ধা, তুমি একা নও, তোমার ভিতরে আছে অমর শক্তি, তুমি নিঃস্ব নও, তুমি জ্ঞান, বোধ, আত্মবিশ্বাসের আধার। দুশ্চিন্তাগ্রস্ত মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে ভাবতে থাকে সে একা। এই একাকিত্ব বোধই মানুষের মনকে ধীরে ধীরে ভেঙে ফেলে। কিন্তু গীতা বলে, পরমাত্মা সর্বদা তোমার সঙ্গে আছেন। তুমি যখন দুশ্চিন্তায় ভেঙে পড়ো, তখনও তিনি তোমার অন্তরে জেগে আছেন। যে মানুষ নিজের অন্তরে ঈশ্বরীয় শক্তির উপস্থিতি অনুভব করতে পারে, তার দুশ্চিন্তা কমে যায়। এই অনুভূতি কোনো কল্পনা নয়, এটি আত্মবিশ্বাসেরই অন্য নাম। গীতার ঈশ্বর মানে শুধু কোনো দেবতা নয়, এর মানে শক্তি, চেতনা, ধৈর্য, সত্য এবং দৃঢ়তা। এই শক্তিকে জাগিয়ে তুলতে পারলেই মানুষ তার দুশ্চিন্তার উপর জয়লাভ করতে পারে। একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষ সবসময় ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত থাকে। ভাবতে থাকে, যদি আমি ব্যর্থ হই, যদি আমি হারি, যদি ভবিষ্যৎ আমাকে ঠেলে দেয় অন্ধকারে। কিন্তু গীতা বলে, তোমার ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে নয়, তোমার হাতে শুধু বর্তমান। এই বর্তমানকে শক্তিশালী করো, নিশ্চিন্তে পরের পথ খুলে যাবে। গীতার এই শিক্ষা আজকের যুগে কতটা প্রাসঙ্গিক তা ভেবে দেখুন। আমরা এমন এক সময় বাস করছি যেখানে ভবিষ্যৎ আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অনিশ্চিত। কর্মজীবন অনিশ্চিত, অর্থনীতি অনিশ্চিত, সম্পর্ক অনিশ্চিত, পৃথিবীর রাজনৈতিক পরিবেশ অনিশ্চিত। এই অস্থিরতায় মানুষ দুশ্চিন্তায় ভুগবেই। কিন্তু গীতা আমাদের অন্তরীণ স্থিরতার শিক্ষা দেয়। বাইরের দুনিয়া বদলাবে, কিন্তু তোমার ভিতরে যদি স্বচ্ছতা থাকে, তাহলে কোনো ঝড়ই তোমাকে নাড়াতে পারবে না। গীতার সবচেয়ে বড় উপদেশগুলির একটি হলো নিজের স্বভাব অনুযায়ী কর্তব্য করা। মানুষ যখন নিজের প্রকৃত স্বভাবকে অস্বীকার করে অন্যের প্রত্যাশা পূরণ করতে দৌড়ায়, তখনই সে দুশ্চিন্তায় ভোগে। নিজের ভিতরের শক্তিকে খুঁজে বের করতে শেখায় গীতা। এই শক্তি দুশ্চিন্তা কাটানোর সবচেয়ে কার্যকরী উপায়। গীতায় কৃষ্ণ বলেছেন, মানুষ নিজেকে নিজেই উন্নত করতে পারে, আবার নিজেই পতন ঘটাতে পারে। অর্থাৎ মানুষই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। আমরা যখন দুশ্চিন্তায় ডুবে যাই, তখন আসলে আমরা নিজের প্রতি শত্রুতা করি। আমাদের মন তখন আমাদের বিরুদ্ধে কাজ করে। কিন্তু যদি আমরা মনকে বন্ধুর মতো গ্রহণ করতে পারি, তখন দুশ্চিন্তার শক্তি ভেঙে যায়। বন্ধুর মতো মন আমাদের সাহস দেয়, আশা দেয়, শক্তি দেয়। গীতার শিক্ষার সবচেয়ে মানবিক দিক হলো এটি মানুষকে বিচার করে না। কৃষ্ণ অর্জুনকে বিচার করেননি, বরং তার দুর্বলতাকে বোঝার চেষ্টা করেছিলেন। আজকের দিনে যেসব মানুষ দুশ্চিন্তায় ভোগেন, তাদেরও প্রয়োজন এমনই এক সহানুভূতিমূলক শিক্ষা, যে শিক্ষা বলে, তোমার দুর্বলতা কোনো অপরাধ নয়। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয়েই থেমে থাকা স্বাভাবিক নয়। তুমি এগিয়ে যাও, তোমার মধ্যে সেই শক্তি আছে। এটাই ভগবদ্গীতার মূল সুর। যে মানুষ নিজের অন্তরে আলো খুঁজে পায়, তাকে আর কোনো অন্ধকার গ্রাস করতে পারে না। এই আলো জ্ঞান, এই আলো কর্তব্য, এই আলো সমতা, এই আলো বিশ্বাসের আলো। এই আলোকে ধারণ করতে পারলে দুশ্চিন্তা ছায়ার মতো মিলিয়ে যায়। মানুষের মন যখন দুশ্চিন্তায় ভরে ওঠে, তখন তার চোখের সামনে ভবিষ্যৎ যেন কুয়াশার মতো ঢেকে যায়। সে স্পষ্ট দেখতে পায় না কি করবে, কার উপর ভরসা করবে, কোন পথে এগোবে। দুশ্চিন্তা শুধু মনকে নয়, শরীরকেও দুর্বল করে দেয়। ঘুম কমে যায়, চিন্তা বাড়ে, বুকের ভেতর অজানা চাপ তৈরি হয়। জীবন তখন আর জীবন মনে হয় না, মনে হয় এক প্রকার ছুটে চলা, যেন কোনো অমঙ্গলের দিকে, কোনো অস্থির সমাপ্তির দিকে। এই মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি যা হারায়, তা হলো নিজের প্রতি বিশ্বাস। আর এই বিশ্বাসই পুনরুদ্ধার করে ভগবদ্গীতা। কৃষ্ণ অর্জুনকে প্রথমেই যে শিক্ষা দিয়েছিলেন, তা ছিল আত্মপরিচয়। মানুষ যখন জানে না সে প্রকৃতপক্ষে কে, তখনই সে দুর্বল হয়ে পড়ে। দুশ্চিন্তা জন্ম হয় এই অজ্ঞতা থেকে।
আমরা নিজেদের চিনতে পারি না, শুধু কর্ম, পরিচয়, সমাজ, সাফল্য, ব্যর্থতা এইসব দিয়েই নিজেকে মাপতে থাকি। কিন্তু গীতা বলে মানুষের প্রকৃত পরিচয় এসবের বাইরে। মানুষ এক অবিনশ্বর আত্মা, যার শক্তি, জ্ঞান, সাহস কখনো লুপ্ত হয় না। এই সত্য বুঝতে পারলেই দুশ্চিন্তা অনেকটাই দূরে সরে যায়। কারণ যেটি নশ্বর নয়, যেটি হারায় না, তাকে আর কিসের ভয়? জীবনে দুঃখ আসবেই। মানুষ দুঃখ এড়াতে পারে না, বরং দুঃখ মানুষকে পরিশুদ্ধ করে, গভীর করে, সচেতন করে। কিন্তু দুঃখ আর দুশ্চিন্তা এক নয়। দুঃখ জীবনের অংশ, কিন্তু দুশ্চিন্তা মানুষের মানসিক সৃষ্টি। কৃষ্ণ অর্জুনকে দুঃখ মোকাবিলা করার শক্তি দিয়েছিলেন এবং সেই দুঃখকে দুশ্চিন্তার দিকে যেতে দেননি। কারণ দুশ্চিন্তা যত বাড়ে তত মানুষ তার কর্তব্য ভুলে যায়। অর্জুনও ভুলে গিয়েছিলেন তার কর্তব্য কি। তিনি ছিলেন এক যোদ্ধা, ন্যায় রক্ষার সৈনিক, কিন্তু দুশ্চিন্তা তাকে অক্ষম বানিয়ে তুলেছিল। কৃষ্ণ তাকে শুধু যুদ্ধ শেখাননি, শিখিয়েছিলেন নিজের প্রকৃত পরিচয় চেনাকে। মানুষও যখন নিজের ক্ষমতাহীনতা, নিজের ভুল, নিজের ব্যর্থতার দিকে তাকিয়ে দুশ্চিন্তায় ভোগেন, তখন গীতা তাকে মনে করিয়ে দেয় সে অক্ষম নয়, সে শুধু ভুলে গেছে তার অন্তরের শক্তি। মন যখন দুর্বল হয় তখন সব কিছু কঠিন মনে হয়, কিন্তু মন যখন স্থির হয় তখন সমস্যার পাহাড়ও ছোট হয়ে যায়। তাই গীতার অন্যতম শিক্ষা হলো মনকে স্থির রাখা। মনকে যে স্থির রাখতে পারে সে পৃথিবী জয় করতে পারে। আমরা প্রতিদিন এমন অনেক সমস্যার মুখোমুখি হই যা আমাদের পরিকল্পনার বাইরে। পরিবার, কর্মক্ষেত্র, সম্পর্ক, অর্থনৈতিক চাপ, এ সব কিছুই মানুষের মাথায় উদ্বেগ সৃষ্টি করে। কিন্তু গীতার শিক্ষা বলে জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। দুঃখ স্থায়ী নয়, সুখ নয়। পরিস্থিতি বদলাবে, সময় বদলাবে। মানুষ যদি এই অস্থায়িত্বের প্রকৃত সত্য বুঝে নিতে পারে, তবে দুশ্চিন্তা যেমন কমে যায়, তেমনি জীবনকে সামলানো সহজ হয়ে ওঠে। যার মন জানে সবই পরিবর্তনশীল, সে কোনো কিছুতেই অতিরিক্ত আঁকড়ে ধরে না। আর আসক্তি কমলে দুশ্চিন্তা কমে, এমনটাই স্বাভাবিক। আসলে দুশ্চিন্তা জন্মায় কারণ আমরা ধরে নিই সব কিছু আমাদের ইচ্ছে মতো হওয়া উচিত। আমরা ধরে নিই ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু কৃষ্ণ বারবার বলেছেন ফল মানুষের হাতে নয়, মানুষের হাতে আছে শুধুমাত্র তার নিজের কাজ। যে ভালো কাজে মন দেয় সে কখনো পরাজিত হয় না। মানুষ যদি বুঝে নিতে পারে যে সে ফলশ্রুত নয়, বরং কর্তব্যের জন্য কাজ করছে, তবে দুশ্চিন্তা নিজে থেকেই দুর্বল হয়ে পড়বে। একজন কর্মজীবী মানুষ যখন মনে করে যে তার সাফল্য বা ব্যর্থতা একমাত্র তার নিজের হাতে, তখনই সে দুশ্চিন্তার শিকার হয়। কিন্তু যদি সে ভাবে যে তার কর্তব্য হলো চেষ্টা করা, নিষ্ঠা নিয়ে কাজ করা, আর ফল তো আসবেই নিজের নিয়মে, তাহলে তার মানসিক চাপ কমে যাবে। এই নীতি শুধুমাত্র আধ্যাত্মিকতার নয়, মনোবিজ্ঞানেরও। কারণ আধুনিক মনোবিজ্ঞানও বলে যে মানুষ ফলের প্রতি অতিরিক্ত নির্ভর করে সে বেশি দুশ্চিন্তায় ভোগে। গীতা মানুষের অভ্যন্তরীণ ভারসাম্যের কথা বলে। একটি সুন্দর কথা আছে, সমত্বমই যোগ। অর্থাৎ যার মনে সমত্ব আছে সেই যোগী। যে সুখে দুঃখে সমান থাকতে পারে, যে প্রশংসা বা নিন্দায় একই মন রাখতে পারে, সেই প্রকৃত শান্তির স্বাদ পায়। যে মানুষ সব কিছু নিয়ে অতিরিক্ত বেশি বা কম ভাবতে থাকে, সে মনকে অস্থির করে তোলে, আর অস্থির মনেই দুশ্চিন্তা বাসা বাঁধে। গীতার শ্লোকগুলো মানুষের মনকে দিশা দেয় আত্মশক্তি খুঁজে পেতে। কিন্তু এই শক্তি কোনো অতিমানবিক সমতা নয়, বরং গভীর সচেতনতা, স্থিরতা, আত্মবিশ্বাস, এই তিনটেই মানুষের প্রকৃত শক্তি। যখন কেউ জীবনের চক্র, সময়ের পরিবর্তন, কর্মের নিয়ম, আত্মার অমরত্ব, এই সত্যগুলো বুঝতে শুরু করে, তখন দুশ্চিন্তা তাকে স্পর্শ করতেও পারে না। কিন্তু সমস্যা হলো মানুষ সত্য জানলেও তা ভুলে যায়। মানব মন এমনই, অল্প একটু বিপদ দেখলেই ভেঙে পড়ে, অল্প একটু সমালোচনাতেই হারিয়ে ফেলে আত্মবিশ্বাস। তাই গীতার দরকার হয় বারবার, প্রত্যেক দিনের জীবনে। এটি এমন কোনো গ্রন্থ নয় যা একবার পড়েই শেষ করা যায়। যে যতবার পড়বে ততবার নতুন কিছু পাবে। কারণ গীতা মানুষের মনকে লক্ষ্য করে লেখা, এমন মন যা প্রতিদিনই বদলায়। মানুষ দুশ্চিন্তা করে কারণ সে ভবিষ্যৎ দেখতে চেষ্টা করে, কিন্তু ভবিষ্যৎ তো মানুষের হাতে নয়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি কেবল তোমার সর্বোচ্চ চেষ্টা করো, ফল কি হবে সেটা তোমার নয়। আধুনিক মানুষ এই সত্য ভুলে গেছে। সেভাবে পরিশ্রম করলে ফল অবশ্যই তার মতো হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কখনো প্রচেষ্টা সত্ত্বেও ফল মিলতে দেরি হয়, কখনো আমাদের সততার পরেও জীবনে বাধা আসে। তখন মানুষ ভেঙে পড়ে, ভাবে তার চেষ্টা বৃথা। কিন্তু গীতা বলে প্রচেষ্টা কখনো বৃথা নয়,
যে মানুষ একাগ্রতা নিয়ে কাজ করে তার কোনো দিন পতন হয় না। ফল যাই আসুক, সে নিজের ভেতর এমন এক শক্তি তৈরি করে যা আবার তাকে সফলতার দিকে নিয়ে যাবে। দুশ্চিন্তা মানুষকে এই সত্য দেখতে দেয় না, কিন্তু গীতা তার চোখের সামনে তুলে ধরে। তাই গীতার শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, বাস্তবও। মানুষ দুশ্চিন্তায় ভুগলে তার চারপাশের পৃথিবী অন্ধকার মনে হয়, কিন্তু গীতা বলে এই অন্ধকার শুধু মনে। মানুষের অন্তর এক বিশাল আলো, একটি দীপ্র চেতনা। এই আলোই তার আসল শক্তি। দুশ্চিন্তা আসলে এই আলোকে ঢেকে দেয়, কিন্তু আলো কখনো নিভে যায় না, কেবল চাপা পড়ে। তাই গীতার কাজ হলো সেই চাপা পড়া আলোকে জাগিয়ে তোলা। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ভক্তি, জ্ঞান ও কর্ম। এই তিনটি পথেই মানুষ শান্তি পেতে পারে। ভক্তি হলো হৃদয়ের পথ, জ্ঞান হলো চিন্তার পথ, আর কর্ম হলো জীবনের পথ। এ তিনটি একসঙ্গে মিলেই মানুষ পূর্ণ হয়। কেউ যদি শুধু জ্ঞানচর্চা করে কিন্তু হৃদয়কে উন্নত না করে, তবে সে শান্তি পায় না। আবার শুধুমাত্র ভক্তি করেও মন স্থির হয় না যদি কর্মে সততা না থাকে। তাই গীতার শিক্ষা পূর্ণাঙ্গ। এই পূর্ণতার বোধ দুশ্চিন্তার বিরুদ্ধে খুব বড় ওষুধ। যে মানুষ পূর্ণ থাকে তার মন ভরার থাকে। দুশ্চিন্তা মনকে ফাঁকা করে দেয়, আর ফাঁকা মনে ভয়ে ঢুকে পড়ে। কিন্তু যে পূর্ণ থাকে কর্তব্য, ভক্তি, জ্ঞান ও আত্মবিশ্বাসে, তার উপর দুশ্চিন্তা প্রভাব ফেলতে পারে না। মানুষের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো সহনশীলতা। গীতা বলে মানুষ এতটা শক্তিশালী যে অরণ্য জ্বালা সহ্য করতে পারে, তীব্র শীত কাটিয়ে উঠতে পারে, কঠিন দুঃখের পরও জীবনকে নতুন করে শুরু করতে পারে। কিন্তু এই শক্তিকে আমরা চিনতে পারি না। আমরা ভাবি আমরা দুর্বল, কিন্তু কৃষ্ণ বলেছেন তুমি দুর্বল নও, তোমার দুর্বলতার অনুভূতিই দুর্বল। মানুষ নিজের প্রতি যে ভুল ধারণা তৈরি করে, তার থেকেই জন্ম হয় দুশ্চিন্তা। মানুষ ভাবে আমি পারবো না, আমি ভেঙে পড়েছি, আমার ভবিষ্যৎ নেই। এই চিন্তাগুলো মানুষকে ধ্বংস করে। কিন্তু গীতা শেখায় নিজেকে সঠিকভাবে চিনতে। যদি মানুষ নিজেকে চিনতে পারে, তবে দুশ্চিন্তাকে আর সে ভয় পায় না। গীতা মানুষের জন্য শুধু উপদেশ নয়, এটি মানসিক শক্তির ভাণ্ডার। এখানে আছে জীবন দর্শন, আত্মজ্ঞান, কার্যনীতি, মনোবিজ্ঞান এবং বাস্তব জীবনের অনুশাসন। যে মানুষ দুশ্চিন্তায় ভোগে তার দরকার শক্তি ও দিশা, আর গীতা সেই দিশা সহজ ভাষায় দিয়েছে। মনকে স্থির করো, কর্তব্যে অবিচল থাকো, ঈশ্বরকে মনে রেখো, ফলের ওপর ভরসা রেখো না। জীবনযুদ্ধে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন সে কোনো আলো খোঁজে, আর সেই আলোই হচ্ছে ভগবদ্গীতার শিক্ষা। এই আলো অন্ধকার দূর করে, এই আলো মানুষকে নিজের দিকে ফিরিয়ে দেয়, এই আলো তাকে আবার দাঁড় করিয়ে দেয়। গীতা মানুষকে শেখায় তুমি পড়ে যেতে পারো, কিন্তু তুমি পরাজিত নও। দুশ্চিন্তা কখনো মানুষের শেষ কথা হতে পারে না, কারণ গীতা বলে জীবনে প্রতিটি দিন নতুন, প্রতিটি সকাল নতুন, প্রতিটি শ্বাস নতুন। মানুষ যতদিন বেঁচে আছে ততদিন তার সামনে সম্ভাবনা, আর সম্ভাবনা থাকলে দুশ্চিন্তার কিসের? মানুষের মন যে দ্বন্দ্ব, ভয়, অস্থিরতা আর অজানা আতঙ্কে ভরে ওঠে, তা আসলে খুবই স্বাভাবিক। কেউই এমন নয় যে তার জীবনে কখনো দুশ্চিন্তা আসে না। কিন্তু গীতার শিক্ষা বলে দুশ্চিন্তা যত স্বাভাবিকই হোক, তা জীবনের চালিকা শক্তি হতে পারে না। দুশ্চিন্তা তখনই বিপজ্জনক যখন তা মানুষকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়, যখন মানুষের ভেতরের শক্তি, সাহস, সৃজনশীলতা সব কিছু আটকে দেয়। মানুষ তখন নিজের সত্য, নিজের ক্ষমতা, নিজের লক্ষ্য সবই ভুলে যায়। তাই গীতা মানুষের মনের ওপর প্রথম যে অস্ত্র প্রয়োগ করে তা হল স্থিরতা। স্থিরতা ছাড়া মানুষ নিজের শক্তিকে জাগাতে পারে না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যা পরিবর্তনশীল তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করো না। আর মানুষকে ঘিরে যা কিছু আছে প্রায় সবই পরিবর্তনশীল। মানুষের শরীর পরিবর্তন হয়, মানুষের চিন্তা পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয়, পরিবেশ পরিবর্তন হয়, এমনকি মানুষের না পাওয়া প্রাপ্তি, আশা, দুঃখ এসবও পরিবর্তনশীল। তাহলে প্রশ্ন হলো, যেখানে সবই পরিবর্তনশীল সেখানে দুশ্চিন্তা স্থির থাকবে কেন? বরং দুশ্চিন্তাও ক্ষণস্থায়ী। কিন্তু আমরা ভুলে যাই এটি ক্ষণস্থায়ী। আমরা ভাবি এটি স্থায়ী। এই ভুল ধারণায় মানুষকে গভীর অন্ধকারে নিয়ে যায়। গীতা এই অন্ধকার কাটায় জ্ঞান দিয়ে। কিন্তু জ্ঞান মানে শুধু বইয়ের বিদ্যা নয়। জ্ঞান মানে চেতনা, উপলব্ধি, সত্যকে গ্রহণ করা, নিজের ভেতরের গভীর শক্তিকে অনুধাবন করা। এই উপলব্ধি যখন মানুষকে স্পর্শ করে, তখন দুশ্চিন্তা মনের বাইরে সরে যায়। দুশ্চিন্তা তখন আর শত্রু থাকে না, বরং শিক্ষক হয়ে ওঠে।
কারণ দুশ্চিন্তা মানুষকে শেখায় তুমি যেটাকে স্থায়ী ভেবেছ তা স্থায়ী নয়, তুমি যেটাকে নিজের পরিণতি ভেবেছ তা সত্য নয়, তুমি যেটাকে চরম ভেবেছ তা কেবল পর্যায় মাত্র। মানুষ যখন এই সত্যগুলো আত্মস্থ করে তখন সে ভয়হীন হয়, তার মন তখন আর অস্থির থাকে না, বরং স্রোতের মতো স্বচ্ছ হতে থাকে। যে মন স্বচ্ছ সে মন দুশ্চিন্তা গ্রহণ করতে পারে না। স্বচ্ছ মন দেখতে পায় সত্যকে, আর সত্য দেখলে অশান্তির শক্তি কমে যায়। গীতার অন্যতম শিক্ষা হল সত্য মানুষকে শান্তি দেয় আর অসত্য মানুষকে উদ্বেগ দেয়। তাই মানুষ যত সত্যের কাছে আসবে তত দুশ্চিন্তা থেকে দূরে যাবে। আধুনিক মানুষ প্রায়ই ভাবে তার দুশ্চিন্তা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা, কিন্তু কৃষ্ণের শিক্ষা বলে যা আসছে তা যাওয়ার জন্যই আসছে। মানুষ যখন নিজের দুর্ভাগ্যকে চিরস্থায়ী ভাবে তখন দুঃখ বাড়ে, কিন্তু যখন সে বোঝে যে সময় চলমান তখন তার দুশ্চিন্তা কমতে শুরু করে, কারণ তখন সে সময়ের উপর ভরসা রাখতে শেখে। সময় সব কিছু বদলে দেয়, সুখও বদল কয়, দুঃখও বদল হয়। তাই দুশ্চিন্তা করে বর্তমান নষ্ট করার কোনো মানে নেই, বরং বর্তমানকে শক্তিশালী করতে হবে। বর্তমান শক্তিশালী হলে ভবিষ্যৎ নিজে থেকেই আলোকিত হবে। একজন মানুষ যত জ্ঞানী হয় তত তার দুশ্চিন্তা কমে না, অনেক সময় বেড়েও যায়, কারণ জ্ঞান বাড়লে দায়িত্ব বাড়ে, প্রত্যাশা বাড়ে। কিন্তু গীতা বলে জ্ঞান বলতে বোঝানো হয়েছে আত্মজ্ঞান, বাইরের তথ্য নয়। যে মানুষ নিজের অন্তরের সাথে পরিচিত থাকে সে যত জ্ঞানই লাভ করুক না কেন দুশ্চিন্তা তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু যে মানুষ আত্মজ্ঞানহীন সে যত জ্ঞানী হোক তার মন দুশ্চিন্তা দিয়ে ভরে যেতে পারে। গীতার আরেকটি অসাধারণ দিক হল এটি মানুষকে বলে তুমি নিয়ন্ত্রক নও, তুমি শুধু কর্মী। তুমি কাজ করবে কিন্তু ফল তোমার হাতে নেই। এই শিক্ষাটি মানুষের অহংকারকে ভেঙে দেয়। মানুষ ভাবে সে সব কিছু করতে পারে, কিন্তু যখন কোনো কাজে ফল মেলে না তখন সে ভেঙে পড়ে, তখন সে ভাবে তার পরিশ্রম অপচয় হয়েছে। কিন্তু যদি সে শুরু থেকেই জানে যে ফল তার হাতে নেই তখন সে দুশ্চিন্তায় ভোগে না, কারণ তখন সে জানে তার কাজের মূল্য সময় দেবে, পরিস্থিতি দেবে, ভাগ্য দেবে। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে দেয়। দুশ্চিন্তামুক্ত মানুষ কখনো অমনোযোগী নয়, বরং সে সবচেয়ে মনোযোগী। দুশ্চিন্তা মনকে টেনে নিয়ে যায় অতীতে কিংবা ভবিষ্যতে, কিন্তু যিনি শান্ত তিনি বর্তমানেই থাকেন। বর্তমানেই শক্তি আছে, বর্তমানেই সুযোগ আছে, বর্তমানেই মানুষের প্রকৃত জীবন। যে মানুষ বর্তমানকে ধরতে পারে সে কোনো দুশ্চিন্তায় হারিয়ে যায় না। গীতার এই নীতি আধুনিক কর্মজীবনেও অত্যন্ত কার্যকর। যারা মনোযোগী তারা সফল হয়, আর মনোযোগ আসে যখন মন শান্ত থাকে। মানুষ অনেক সময় ভাবে তার শান্তি অন্যের হাতে। কেউ যদি তাকে ভালোবাসে সে শান্তি পাবে, কেউ যদি তাকে সাহায্য করে সে শান্তি পাবে, সমাজ যদি তাকে স্বীকৃতি দেয় সে শান্তি পাবে। কিন্তু গীতা বলে শান্তি কোনোদিন বাইরে আসে না, শান্তি আসে ভিতর থেকে। যে নিজের মনের সাথে বন্ধুত্ব করতে পারে সে শান্তি পায়। যে নিজের মনকে শত্রু বানায় সে দুশ্চিন্তায় ভোগে। মনকে বন্ধু করতে হলে দরকার অভ্যাস। এই অভ্যাস হলো শান্ত থাকা, স্থির থাকা, সব অবস্থায় সম অবস্থায় থাকা। কেউ যদি প্রশংসা করে উত্তেজিত হওয়া ঠিক নয়, কেউ যদি সমালোচনা করে ভেঙে পড়া ঠিক নয়, কেউ যদি খুব সাহায্য করে আসক্ত হওয়া ঠিক নয়, কেউ যদি চলে যায় অতিমাত্রায় শোক করা ঠিক নয়, কারণ মানুষ বা ঘটনা কোনোটি চিরস্থায়ী নয়। মানুষ যদি এই সত্যটি হৃদয়ে রাখতে পারে তাহলে দুশ্চিন্তার জন্মই কমে যায়। কৃষ্ণ বলেছিলেন আসক্তি থেকেই দুশ্চিন্তা জন্মায়। আর বৈরাগ্য মানে ত্যাগ নয়, মানে ভারসাম্য। বৈরাগ্য মানে বাইরের পৃথিবী থাকবে কিন্তু তা মনের ভেতরে আশ্রয় নেবে না। ঘটনাগুলো ঘটবে, মানুষ আসবে যাবে, সুখ দুঃখ ঘটবে, কিন্তু তুমি থাকবে স্থির। এই স্থিরতার নামই আত্মিক শক্তি। যে মানুষ নিজের কেন্দ্রকে খুঁজে পায় সে দুশ্চিন্তাকে আর ভয় পায় না। মানুষ দুশ্চিন্তা করে যখন সে ভাবে সে একা একা লড়তে হবে, একা সব সামলাতে হবে। কিন্তু গীতা বলে মানুষ কখনো একা নয়, তার সাথে আছে ঈশ্বর, আছে চেতনা, আছে শক্তি, আছে সময়, আছে কর্মফল। যে মানুষ বিশ্বাস করে সে একা নয় তার মন অর্ধেক শান্ত হয়ে যায়,
কারণ সে জানে তার যাত্রায় কোনো এক অদৃশ্য শক্তি তাকে পথ দেখাচ্ছে। এই বিশ্বাসী মানুষকে স্থিরতা দেয়। আমরা প্রায়ই দেখি জীবনে কোনো বড় সংকট এলে মানুষ ভেঙে পড়ে, তার মনে হয় এটাই তার শেষ। কিন্তু পরে দেখা যায় সেই সংকটই তাকে শক্তিশালী করেছে। সে নতুনভাবে শুরু করেছে, নতুন পথ খুঁজে পেয়েছে। এই ঘটনায় প্রমাণ করে দুশ্চিন্তা মিথ্যা, কিন্তু শক্তি সত্য। মানুষ শক্তিশালী হওয়ার জন্যই জন্মেছে। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন না শুধু জয়ের জন্য, বরং নিজের শক্তির পরিচয় পাওয়ার জন্য। মানুষ যখন নিজের শক্তি চেনে তখন দুশ্চিন্তার শেষ হয়। গীতার আরেকটি শিক্ষা হলো, যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো তা করো, যা পারো না তা ছেড়ে দাও। আধুনিক মানসিক স্বাস্থ্য বিজ্ঞানে এটিকে বলা হয় লেট গো। গীতায় 1000 বছর আগেই এই জ্ঞান দেওয়া হয়েছে। তুমি যদি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও, তুমি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে না। তুমি যদি বুঝতে পারো যে জীবনের বড় অংশই তোমার নিয়ন্ত্রণে নেই, তখন তুমি মুক্ত হয়ে যাবে। দুশ্চিন্তাকে দূর করার জন্য গীতা ধ্যানের কথা বলেছে। কিন্তু এই ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান মানে নিজের ভিতরের কোলাহলকে থামানো, নিজের মনকে শান্ত করা, নিজের ভিতরে থাকা ঈশ্বরীয় শক্তিকে অনুধাবন করা। যে মানুষ নিজের সাথে সামান্য সময় কাটাতে পারে, সে নিজের ভিতরে সত্যকে অনুভব করতে পারে। আর যখন সত্য অনুভূত হয়, তখন অসত্য চিন্তা কমে যায়। দুশ্চিন্তা অসত্য চিন্তা, তাই ধ্যান করলে দুশ্চিন্তা স্থির হয়। মানুষ যখন দুশ্চিন্তায় ভোগে, তার মন ভবিষ্যৎকে ভয় দেখে। কিন্তু কৃষ্ণ বলেছেন, ভবিষ্যৎ অজানা, আর অজানা জিনিসকে ভয় করার মানে নেই। বরং অজানার সামনে মানুষের উচিত ভরসা রাখা, নিজের ওপর, সময়ের ওপর, ঈশ্বরের ওপর। যখন ভরসা আসে, তখন ভয় চলে যায়। যে জীবনকে ভরসা করে, সে জীবন তাকে জড়িয়ে ধরে। আর যে জীবনকে ভয় করে, তার সামনে জীবন কঠিন হয়ে ওঠে। গীতার শেষ দিকের শিক্ষাগুলো মানুষের পরম শান্তির কথা বলে। পরম শান্তি মানে দুশ্চিন্তার সম্পূর্ণ অনুপস্থিতি। পরম শান্তি তখনই পাওয়া যায় যখন মানুষ বুঝে যায়, আমি অমর আত্মা, আমি নশ্বর শরীর নই। আমার কাজ কর্তব্য পালন করা, যুদ্ধ করা, চেষ্টা করা, সৎ থাকা, আর বাকিটা সময়ের ওপর, ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া। দুশ্চিন্তা তখন শেষ হয় যখন মানুষ উপলব্ধি করে তার ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেই। ভয় হলো অন্ধকারে দেখা ছায়া, আলো পেলে ছায়া গায়েব হয়ে যায়। আর গীতা সেই আলো। গীতা মানুষের ভিতরে সেই আলো জ্বালিয়ে দেয়, যে আলো দেখলে মানুষ নিজের প্রকৃত রূপ চিনতে পারে, সাহসী, শক্তিশালী, জ্ঞানী। মানুষ তখন স্বাধীন হয় দুশ্চিন্তা থেকে, অন্ধকার থেকে, নিজের ভুল ধারণা থেকে। দুশ্চিন্তাকে কেউ কখনো বাইরের কিছু দিয়ে দূর করতে পারে না। শান্তি টাকা দিয়ে আসে না, খ্যাতি দিয়ে আসে না, বড় বাড়ি দিয়ে আসে না। শান্তি আসে নিজের অন্তরকে বুঝতে পারলে। তাই গীতা মানুষকে ভিতরের যাত্রা শেখায়। এই যাত্রায় পৌঁছা মানেই দুশ্চিন্তার অবসান। এমনকি যদি পৃথিবীর সব কিছু ভেঙে পড়েও যায়, তবুও যে মানুষ নিজের অন্তরের শক্তিকে ধরে রাখতে পারে, সে কখনো পরাজিত হয় না, কারণ তার প্রত্যাবর্তন নিশ্চিত। গীতায় বলা আছে, আত্মা কখনো হয় না, কখনো মরে না, কখনো শেষ হয় না। তুমি শরীর নও, তুমি আত্মা। আত্মা কোনো দুশ্চিন্তায় ভয় পায় না, তাই তুমি ভয় পাবে কেন? মানুষ যত গীতার দিকে যাবে, তত নিজের দিকে যাবে। আর নিজের দিকে গেলে দুশ্চিন্তা উবে যায়, কারণ মানুষ বুঝে যায় সে ক্ষুদ্র নয়, সে অসীম। দুশ্চিন্তা আসে সীমাবদ্ধতার অনুভূতি থেকে। কিন্তু যখন মানুষ নিজের অসীম শক্তি অনুভব করে, তখন দুশ্চিন্তা আর থাকে না। তখন শুধু থাকে আলোক, থাকে বিশ্বাস, থাকে শান্তি। এই শিক্ষাগুলো শুধু আধ্যাত্মিকতার নয়, বাস্তবতারও। যে মানুষ দুশ্চিন্তা ছাড়াই কাজ করতে পারে, সে বেশি সফল হয়। যে মানুষ দুশ্চিন্তা ছাড়াই সম্পর্ক গড়ে তুলতে পারে, সে ভালোবাসা পায়। যে মানুষ দুশ্চিন্তা ছাড়াই সিদ্ধান্ত নিতে পারে, সে দূরদর্শী হয়। তাই গীতার শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, এটি জীবন বিজ্ঞান। মানুষকে জীবনে দুশ্চিন্তা কখনো আসতেই দেবে না, এটা বলা ভুল। দুশ্চিন্তা আসবে, কারণ মানুষ প্রাণী নয়, মানুষ অনুভবশীল, চিন্তাশীল, সচেতন। কিন্তু দুশ্চিন্তা আসুক, তবুও তাকে মন দখল করতে দেওয়া ঠিক নয়। গীতা শেখায়,
দুশ্চিন্তাকে পর্যবেক্ষণ করো, কিন্তু তা তোমাকে নিয়ন্ত্রণ করতে দেবে না। মন যখন দুশ্চিন্তা দেখে তখন সে নিজেকে প্রস্তুত করে, কিন্তু ভেঙে পড়ে না। অবশেষে গীতা প্রেম শেখায়, নিজের প্রতি, মানুষের প্রতি, প্রভুর প্রতি। যে প্রেম আসে, দুশ্চিন্তা পিছনে সরে যায়, কারণ প্রেমের শক্তি ভয়ের চেয়ে বেশি। যে মানুষ ভালোবাসতে জানে সে জীবনকে ভয় পায় না। তাই গীতা কেবল যুদ্ধের কথা নয়, প্রেমের কথাও বলে। আজকের যুগে দুশ্চিন্তা মহামারীর মতো, কিন্তু যার কাছে গীতার সত্য আছে তার কাছে দুশ্চিন্তা কোনো শক্তি দেখাতে পারে না, কারণ তার মধ্যে থাকে জ্ঞান, ভরসা, স্থিরতা ও পালো। এভাবেই ভগবদ্গীতা মানুষের দুশ্চিন্তা ভেঙে মানুষকে নতুন শক্তি দেয়, সাহস দেয়, শান্তি দেয়, স্থিতি দেয়, আত্মবিশ্বাস দেয়। যে মানুষ গীতার সঙ্গী হয় সে কখনো পথ হারায় না। এই ছিল দুশ্চিন্তা থেকে মুক্তির পথে ভগবদ্গীতার জীবন দর্শন, যা আজও মানুষের হৃদয়ে আলো ছড়ায়। জীবন চলতে থাকুক, আর আপনার মন হোক স্থির, শান্ত ও দীপ্তিময়। দুশ্চিন্তা নয়, আলো হোক আপনার সঙ্গী।